চলে আসলাম সেই ডো নিয়ে। আমার অনেক ভাই মন্তব্য করেছিল আমি কি তৈরি করব, দুঃখের বিষয় কেউ পারে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সে ডোটা মেখে নিচ্ছি। অনেকক্ষণ ছানাছুনি করছি এবং ওইটা রেস্টে রাখছিলাম। আজকে আমি দেখাবো কি তৈরি করেছিলাম সেটা। আমি এখানে দু ভাগে ভাগ করে নিলাম। আমি দুটা পিৎজা তৈরি করব। এটা কেউ বলতে পারে নাই। আজকে আপনারা দেখেন আমি কিভাবে পিৎজাটা তৈরি করি বাসায়। আমার পিৎজাটা এত মজা হয়েছিল যেটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আপনারা বাসায় আমার মতন করে যদি একবার বানাই খান তাহলে বুঝতে পারবেন সত্যি পিৎজাটা কত মজা ছিল। আমি ডোটা তৈরি করছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। 3 কাপ ময়দা নিয়েছিলাম। 3 কাপ ময়দা, 1 কাপ উষুম গরম দুধ নিয়েছিলাম। সেখানে আমি 1 চামচ ইস্ট দিছিলাম, 2 চামচ চিনি নিয়েছিলাম, সামান্য একটু লবণ নিয়েছিলাম। নিয়ে আমি ময়দাটা আলতো হাতে মেখে নিয়েছিলাম, তারপর রেস্টে রাখছিলাম। সে রেস্টে রাখার থেকে সেটা আমি আবার ভালোভাবে অনেকক্ষণ ছেনে নিচ্ছি। তারপরে আমার তো প্লেট নাই পিৎজা বানানোর, তাই আমি যেটার ভিতরে কেক তৈরি করি সেটার ভিতরেই আমি এই পিৎজাটা তৈরি করব। আমি কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ এটা টেপ করে নিলাম। কি জন্য? এটা ফুলে উঠবে, তাই কাঁটা চামচ দিয়ে টেপ করে নিলাম। এখন আমি এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সসটা সুন্দরভাবে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। টমেটো সস পরিমাণ মতন দিবেন, আপনাদের ইচ্ছা মতন। যার যতটুকু ইচ্ছা সে সেরকম করে দিতে পারেন। তারপরে আমি এখানে কিছু চিজ দিচ্ছি। চিজের পরিমাণ যত বেশি দিবেন ততই মজা লাগবে, কারণ পিৎজা খাওয়ার আসল মজাই চিজ। তারপরে আমি এখানে দিয়ে দিব চিকেনটা আমি নিজে ইচ্ছা মতন তৈরি করছি। চিকেনের তৈরি করতে তেমন কিছু লাগে না, তবু আমি এখানে পাতাকপি আর গাজর দিয়েছি। চিকেনটা গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা, সয়া সস দিয়ে আমি এটা রান্না করছি। রান্না করার পর এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। আমি ক্যাপসিকাম ব্যবহার করি নাই, অলিভ ব্যবহার করি নাই, তারপরেও আমার পিৎজাটা এত মজা হয়েছে। আমি এখানে এখন দিয়ে দিব কিছু বাদাম, চীনা বাদাম আর কাজু বাদাম। এভাবে কেউ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি আমার মনের মাধুরী দিয়ে আমি এই পিৎজাটা তৈরি করতেছি। কারণ আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, অলিভও ছিল না, তারপরেও আমার বাসায় সবাই এটা খাওয়ার পর প্রশংসা করছে। তারপর অর্গানিও দিয়ে দিলাম কিছু, তারপর আবারও এর উপরে কিছু চিজ দিয়ে নিলাম। এভাবে বাসায় যদি আপনারা তৈরি করেন এবং পরিবারের সবাইকে নিয়ে একসাথে খান, তাহলে আপনাদের আর হোটেলে যেতে হবে না। আমি ওভেনে তৈরি করছি, আপনারা চুলায় তৈরি করতে পারেন। আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা বের করব। আমার বাচ্চারা আমার হাতের পিৎজা খেয়ে বলছে কি, আম্মু হোটেলে যেরকম খাইছি তার থেকে অনেক মজা হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন। আমার পিৎজাটা রেডি। আমি দুটা তৈরি করছি, একটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, দুঃখিত। দেখেন পিৎজাটা। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।